আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় ৩ বীজগণিতিক রাশির অনুশীলনী ৩.১ ২ নম্বর প্রশ্নের সমাধান করব। ২ নম্বর প্রশ্নটা হচ্ছে বর্গ সম্পর্কিত সরল নির্ণয়। আর এই সরল নির্ণয় করার জন্য তোমাকে দুইটা সূত্র একটু ভালো করে মুখস্থ করতে হবে। ১ নম্বর সূত্র হচ্ছে a plus b whole square equals to হচ্ছে a square plus 2ab plus b square। ২ নম্বর সূত্র হচ্ছে a minus b whole square equals to a square minus 2ab plus হচ্ছে b square। এর সাথে সাথে মাঝে মধ্যে তোমার আরো একটি সূত্র প্রয়োজন হয়, সেটা হচ্ছে a square minus b square equals to a plus b into a minus b। আর না হয় মেজরিটি টাইম কিন্তু উপর দুটো সূত্র বেশি প্রয়োজন হয়। আর এইগুলো কিন্তু তোমাকে উল্টা কাজ করতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সমান তোমাকে a প্লাস b স্কয়ার লিখতে হবে আর কি। যাই হোক, আমরা যখন কাজ করব তখন অবশ্যই দেখব। এখন আমাদের আজকের এখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 7b প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার minus 2 into 7b plus 3q minus 5r into 8p minus 4q minus 5r প্লাস হচ্ছে আবার 8p minus 4q minus 5r হোল স্কয়ার। এখন এই ধরনের মানে সরলগুলো করতে গেলে অর্থাৎ বর্গ সম্পর্কিত সরলগুলো যখন তুমি করতে যাবে তখন তোমাকে প্রথমত যে দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ, একটা কাজ হচ্ছে তুমি দুইটা স্কয়ার খুঁজে নিবে, যেমন এই প্রশ্নের মধ্যে এই যে একটা স্কয়ার এই যে আরেকটা স্কয়ার, মানে দুইটা স্কয়ার তুমি খুঁজে নিবা। দুইটা স্কয়ার খুঁজে নেওয়ার পরে একটার মধ্যে 2 আছে কিনা, ওইটা মাঝখানে থাকুক শেষে থাকুক প্রথমে থাকুক কোনো সমস্যা নাই, তবে একটার মধ্যে 2 আছে কিনা আর দুইটার মধ্যে হোল স্কয়ার আছে কিনা এই দুইটা জিনিস তোমাকে খুঁজে নিতে হবে। তারপর তুমি কি করবা, জাস্ট হচ্ছে যেমন আমরা এখানে ক নাম্বার প্রশ্নের সমাধান করব, যে প্রথম হচ্ছে ধরি, মানে এখানে তুমি হচ্ছে কি করতে হবে, ওই যে দুইটা স্কয়ার আছে প্রথমটাকে হচ্ছে এই ধরবা 7b plus 3q মাইনাস হচ্ছে 5r, এটাকে তুমি ধরবা a, মানে যে দুইটার উপরে স্কয়ার থাকবে এই জিনিসটা হচ্ছে তোমার বোঝার জন্য বলা আর কি। সেটা হচ্ছে কি তোমার যেটা প্রথম দুইটা যে দুইটার উপরে স্কয়ার থাকবে একটাকে a ধরবা আরেকটাকে b ধরবা, আরেকটা হচ্ছে এটা 8p minus 4q তারপর হচ্ছে মাইনাস 5r ইকুয়ালস টু হচ্ছে b। এই দুইটাকে আমরা দুইটা চলক a এবং b ধরে নিব। তারপর আমরা কাজ করব কি, লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এখানে দেখো এই যে এখানে 7p plus 3q minus 5r এটাকে আমরা কি ধরছি, a ধরছি, তাহলে a এর উপর এখানে কি আছে স্কয়ার আছে, তাহলে আমরা এখন লিখব a স্কয়ার। তারপর হচ্ছে কি একটা মাইনাস আছে কেমন 2 into আর এই যে 7p plus 3q minus 5r এটাকে আমরা a ধরছিলাম, আর 8p minus 4q minus 5r এটাকে আমরা b ধরছিলাম, প্লাস 8p minus 4q minus 5r এটাকে আমরা b ধরছিলাম, b এর উপরে কিন্তু একটা হোল স্কয়ার আছে, দেখো এই যে b এর উপরে একটা হোল স্কয়ার আছে, তাহলে b স্কয়ার। আর এই পুরোটা দেখো a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, এটা কার সূত্র, a minus b হোল স্কয়ার সূত্র, দেখতে পাচ্ছ? তাহলে এখানে হবে a minus b হোল স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এখানে a এর মানটা বসাবো, এর মান কি 7p plus 3q minus 5r, তাহলে হচ্ছে 7p plus 3q minus 5r, আর যেহেতু এখানে মাইনাস আছে পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হবে, তাহলে p এর মধ্যে কি আছে 8p minus 4q minus 5r, আর এখানে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো চেঞ্জ হবে, অর্থাৎ 8p আছে প্লাস এর হয়ে যাবে minus 8p, আর এখানে হচ্ছে minus 4q হয়ে যাবে plus 4q, আর এখানে হচ্ছে minus 5r হয়ে যাবে plus 5r। ওকে, এবং এরপরে কি আছে হোল স্কয়ার আছে, তাহলে আমরা পুরোটা পুরো ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দিব। তারপর দেখো এখানে 7p আর এখানে কত 8p minus 8p, তাহলে এখানে হবে minus p। ওকে, তারপর দেখো 5r প্লাস এর মাইনাস এর কাটা, 3q আর 4q হচ্ছে প্লাস 7 ভ্যালু উপরে হোল স্কয়ার। এখানে জাস্ট হচ্ছে তুমি লাস্ট ক্যালকুলেশন, সেটা হচ্ছে কি এখানে বর্গ নির্ণয় করে দিব, অর্থাৎ এই যে -b কে a আর 7q কে b ধরলে, এটাকে তুমি a আর এটাকে b ধরলে a plus b হোল স্কয়ার সূত্র দিয়ে বর্গ করবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। a হচ্ছে -p হোল স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে -p ইনটু b হচ্ছে 7q প্লাস b স্কয়ার মানে 7q হোল স্কয়ার। ওকে, লাস্ট ক্যালকুলেশন -p হোল স্কয়ার মাইনাসের উপর পাওয়ার যখন জোড় থাকে তখন সেটা প্লাস হয়ে যায়, তাই এখানে হবে p স্কয়ার, এখানে হবে প্লাস মাইনাস মাইনাস 7 দুগুণে 14 pq, এরপর এখানে হবে 49 q স্কয়ার। आंसर এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সরল।
তাহলে আই থিঙ্ক তোমরা ক নাম্বার প্রশ্নটা খুব ভালো করে বুঝেছো। ক নাম্বার যেমন, ক নাম্বারও কিন্তু একই রকম। তুমি নিজে নিজে ট্রাই করো, এরপরে না পারলে আমি যেভাবে করবো তুমি ওইভাবে ফলো করতে পারো। আগে ভিডিওটা পজ করো, করে আগে নিজে ট্রাই করো। এবার আমি এখন করতেছি, ওটা দেখবা কেমন। এরপর আমরা করবো ক নাম্বার প্রশ্ন। এটা আগে আমরা মুছে নিই। ওকে, খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলতো কি দেখো, 2m plus 3n minus p whole square plus 2m minus 3n plus p whole square minus 2 into 2m plus 3n minus p into 2m minus 3n plus p। এটা থেকে আমরা বের করতে হবে, ওই যে বলছি দুটো কথা মাথায় রাখতে হবে। তোমাকে প্রথমত দুইটা স্কয়ার খুঁজতে হবে, যে একটা স্কয়ার, এই যে আরেকটা স্কয়ার, দুইটা স্কয়ার খুঁজতে হবে। তারপরে একটার মধ্যে 2 আছে কিনা দেখতে হবে, আছে কেমন। তা আমরা কি করব, প্রথমে ক নম্বর প্রশ্ন লিখতে হবে, ধরি এখানে এই যে 2m plus 3n minus p এটাকে ধরবো আমরা a, মানে স্কয়ারে যে দুটো থাকবে দুটো কি করতে হবে, তুমি একটাকে a আর একটাকে b ধরে নিবা। তাহলে 2m minus 3n plus p এটাকে তুমি ধরবা b। ওকে, এরপরে আমাদের আগের মতো এটা হচ্ছে প্রদত্ত রাশি। দেখো এখানে আছে কি 2m plus 3n minus p, যেটাকে আমরা a ধরছি, a এর উপরে কি স্কয়ার আছে, ওকে a স্কয়ার। এরপর দেখো 2m minus 3n plus p এর উপর হোল স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা b ধরছিলাম, তাহলে প্লাস b স্কয়ার। এরপর দেখো মাইনাস 2 ইনটু এটাকে আমরা a ধরছিলাম, তাহলে a, আর এটাকে আমরা b ধরছিলাম, পরেরটাকে 2m plus minus 3n plus p এটাকে আমরা b ধরছিলাম, ওকে, আর এটাকে a ধরছিলাম, এটা লিখলাম 2ab। এবং 2ab টাকে জাস্ট আমরা মাঝখানে নিয়ে আসবো। দেখো আমাদের দুইটা সূত্রের মধ্যে কিন্তু 2ab কোথায় থাকে, মাঝখানে থাকে, প্লাস একটা হোক মাইনাস একটা হোক, যেটাই হোক। তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। তাহলে পুরোটা হচ্ছে কি সূত্র, a minus b হোল স্কয়ার সূত্র। এরপরে আমরা জাস্ট হচ্ছে কি করব, a এর মান 2m plus 3n minus p তে লিখবো 2m plus 3n minus p, আর এখানে মাইনাস থাকার কারণে পরের যতগুলো রাশি থাকবে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে প্লাস 2m হয়ে যাবে মাইনাস 2m, b এর মান লিখতেছি আর কি, মাইনাস 3n হয়ে যাবে প্লাস 3n, প্লাস p হয়ে যাবে মাইনাস p। ওকে, এরপর দেখো এই যে এখানে হবে, দেখো 2m প্লাস এর মাইনাস এর কাটা, 3n প্লাস এর 3n প্লাস এর, তাহলে হবে 6n। তারপর দেখো মাইনাস p হবে মাইনাস 2p হোল স্কয়ার। এরপর হচ্ছে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হয়, a minus b হোল স্কয়ার সূত্র। a হচ্ছে 6n হোল স্কয়ার মাইনাস 2ab, a minus b হোল স্কয়ার সূত্রটা দিচ্ছি, 2a হচ্ছে 6n, p হচ্ছে 2p প্লাস b স্কয়ার মানে 2p হোল স্কয়ার। এবার দেখো এখানে এই যে 6n মানে কি 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 n p প্লাস হচ্ছে 2 দুগুণে 4 p স্কয়ার আনসার। তাহলে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন কিন্তু একই রকম, তুমি একটু ট্রাই করলে দুইটা কিন্তু তুমি সমাধান করতে পারছো। তো আই থিঙ্ক তোমরা ক এবং খ নাম্বার খুব ভালো করে বুঝছো। এবার চলে যাবো আমরা পরের প্রশ্ন গ নাম্বারে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে যা বলছে আর কি, একটু কাজ করতে হবে। আমরা গ নাম্বার প্রশ্নটা আগে উঠিয়ে নিব। গ নাম্বার প্রশ্নটা আমরা একটু শর্টকাটে একই সাথে সমাধান করার চেষ্টা করব। কি আছে, 6.35 ইনটু 6.35 প্লাস হচ্ছে 2 ইনটু 6.35 ইনটু 3.65 প্লাস আবার এখানে আছে কি 3.65 ইনটু 3.65, এটা আছে কেমন। এখন দেখো আমরা জানি একই রকম দুটো জিনিস গুণ অবস্থায় থাকা মানে তারা হোল স্কয়ার, অর্থাৎ আমরা এটা জানি যে কোনো কিছুর উপর যদি স্কয়ার থাকে তখন সেটা দুইবার গুণ। এখন দুইবার গুণ অবস্থা আছে মানে কি এটার উপর স্কয়ার আছে, দ্যাট ইজ ভেরি সিম্পল। এরপর হচ্ছে এখানে 6.35 ইনটু 6.35 হোল স্কয়ার হবে কেমন, হোল স্কয়ার প্লাস 2 ইনটু 6.35 ইনটু 3.65, আর এখানে 3.65 দুটো কোন অবস্থা আছে মানে আমরা লিখতে পারি 3.65 হোল স্কয়ার। এখন দেখো আমরা এটাকে a ধরতে পারি, এটাকে কি ধরতে পারি, b ধরতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ধরি 6.35 ইকুয়াল a আর 3.65 ইকুয়াল b, দেন হচ্ছে প্রদত্ত রাশি, আগের মতো কাজ আবার। ওকে, এরপর এখানে এটাকে আমরা a ধরছিলাম a স্কয়ার, ওকে, এরপরে প্লাস হচ্ছে 2 ইনটু a b, এই যে a হচ্ছে 6.35 আর b হচ্ছে 3.65, এটা হবে এই যে b স্কয়ার। ওকে,
এরপর এটা হচ্ছে কি দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখন লিখব a প্লাস b হোল স্কয়ার। এখানে a এর মান হচ্ছে কত 6.35 প্লাস b এর মান হচ্ছে 3.65 হোল স্কয়ার। দুইটা মিলাই হয় হচ্ছে 10, 10 এর উপর স্কয়ার দিতে হবে 100। তাহলে আই থিংক তোমরা এটা খুব ভালো করে বুঝছো, একদম ইজি একটা অঙ্ক। তো এরপর হচ্ছে আমরা দেখো হচ্ছে গ নাম্বার প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন আজকের জন্য, এটা আগে আমরা মুছে নিই। আমাদের গ নাম্বার প্রশ্নে বলবো কি দেখো 2345 ইনটু 2345 মাইনাস 759 ইনটু 759, এটা হচ্ছে 2345 মাইনাস 759। উপরের দিকে দেখো, উপরের দিকে কিন্তু আমি প্রশ্নটা উঠাচ্ছি না, যেহেতু উঠানো আছে একসাথে করে ফেলি। উপরে দেখো এই যে 2345 দুইটা কোন অবস্থা আছে, তার মানে এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি। আমরা লিখতে পারি 2345 হোল স্কয়ার মাইনাস 759 হোল স্কয়ার, এটা দুইটা কোন অবস্থা আছে। আর নিচে যেটা যেটা আছে সেটা থাকলো, সূত্র ব্যবহার করে করব। তুমি কিন্তু আবার এটা চিন্তা করতে পারো যে আমরা এটা কিন্তু নরমালি ক্যালকুলেট করলে সমাধান হয়ে যায়। দেখো আমাদেরকে অধ্যায়টা দিয়েছে কি অনুশীলনী 3.1 আর অনুশীলনী 3.1 এর মধ্যে আমাদেরকে মানে সমাধান করতে বলছে সূত্র প্রয়োগ করে। এর সূত্র প্রয়োগ করে সমাধান না করে যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে সমাধান করি তাহলে বিষয়টা হলো এই জন্য হচ্ছে আমাদেরকে এটা সূত্র প্রয়োগ করে করতে হবে। তো এখন আমরা এখানে দেখো এটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে এটা, ঠিক আছে, a প্লাস b মাইনাস b। আর এখানে হচ্ছে আমরা আগের অঙ্কটা লিখি না, এটা যেমন আছে সেটা থাকবে। আচ্ছা ওকে, এখন হচ্ছে এখানে a প্লাস b মাইনাস b, তাহলে a হচ্ছে কি 2345 প্লাস b হচ্ছে 759 ইনটু 2345 মাইনাস 759। ওকে, আর নিচে হচ্ছে 2345 মাইনাস 759। দেখো এটা মাইনাসের, এটাও কি মাইনাসের কাটা। এরপর থাকলো কি 2345 প্লাস হচ্ছে কি 759। তুমি একসাথে ক্যালকুলেট করে লিখে দিতে পারো, দুইটাকে যোগ করলে হবে 3104, দুইটাকে যোগ করলে হবে 3104। তাহলে এই অঙ্কটার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটি এখানে সমাপ্ত হলো। তাই ঠিক তোমরা আজকের 4টা প্রশ্ন খুব ভালো করে বুঝেছো, অবশ্যই প্রত্যেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।